বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে খেলা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিরা যখন আবুধাবিতে আসতে শুরু করেছেন, ঠিক তখনই জানা গেল 2026 মৌসুমে বাংলাদেশের ক্রিকেটারদের পুরো সময় আইপিএলে পাওয়া নাও যেতে পারে। এপ্রিল মাসে বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে 6টি সাদা বলের ম্যাচ আছে, ফলে আইপিএলে তাদের অংশগ্রহণ সীমিত হতে পারে। এবারের নিলামের তালিকায় বাংলাদেশের 7 জন ক্রিকেটারের নাম আছে। তাদের ব্রেস প্রাইস 30 লাখ থেকে 2 কোটি রুপি পর্যন্ত গিয়েছে। তবে বাস্তবতা হলো আইপিএল দলগুলো আগ্রহ পাওয়ার মতো অবস্থানে মূলত কেবল মুস্তাফিজুর রহমানেরই আছে। তাও যদি জাতীয় দলের ব্যস্ততার সামনে আসে, তাহলে মুস্তাফিজকেও হয়তো পরে রিপ্লেসমেন্ট হিসেবে পাওয়া যেতে পারে, ঠিক যেমনটা গত বছরে হয়েছিল। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান এবং মোহাম্মদ শরীফুল ইসলাম। বিসিসিআই সোমবার অর্থাৎ 15ই ডিসেম্বর আবুধাবির ডাব্লিউ হোটেলে প্রি অকশন মিটিংয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে ব্রিফ করার কথা। তবে সাম্প্রতিক এক বার্তায় তারা আবারও বিদেশি খেলোয়াড়দের পাওয়ার সংক্রমণের নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে। বিসিসিআইয়ের অকশন নিয়মাবলীতে বলা হয়েছে, এই প্লেয়ার অকশনের ক্ষেত্রে আইপিএল 2026 মৌসুমের কোনো অংশে খেলোয়াড়ের অনুপস্থিতি বিবেচনা নেওয়া হবে না। খেলোয়াড় শতভাগ সময় খেলবে ধরে নিয়ে পুরো লিগ ফিস স্যালারি কাপ থেকে কেটে নেওয়া হবে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কৌশল নির্ধারণের সহায়তা করতে হবে। বিসিসিআইয়ের প্রতিটি সংশ্লিষ্ট খেলোয়াড়ের সম্ভাব্য প্রাপ্যতার তথ্য দেবে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা খেলোয়াড়দের এনওসি দিবে। বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন রোববার ক্রিকবাজকে বলেন, আমরা আইপিএল এর বেশিরভাগ সময়ের জন্য এনওসি দিব। আমরা চাই ওরা যতটা সম্ভব খেলুক। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য ন্যূনতম সময়ের জন্যই আমরা খেলোয়াড়দের দেশে আনবো।